এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, গণ অভ্যুত্থানের মাস, জুলাইয়ের শুরু আজ, ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন। এছাড়াও আছে দ্রব্যমূল্যে হাঁসফাঁস মানুষের, সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে, চিকন চাল, মোটা চাল সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, মানবাধিকার নিয়ে নজরদারি বাড়বে, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস, আগামী দিনে যে সরকারি আসুক তাদের মানুষের অধিকারকে সম্মান করতে হবে, সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এমন মন্তব্য করেছেন। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, ৩৬ দিনের কর্মসূচি শুরু আজ। এছাড়াও আন্তর্জাতিক ইস্যু নিয়ে তাদের আরেকটি শিরোনাম, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আগে গাজায় বড় হামলা ইসরায়েলের, হামলা হয়েছে হাসপাতাল, স্কুল ও বাসভবনে, নিহত ৮৫। এছাড়া আছে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও ইন্দো প্যাসিফিকে নিরাপত্তা জোরদারের গুরুত্ব, প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদেরও প্রধান শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর, রাজু ভাস্কর্যের ছাত্র সমাবেশ, ঢাকার বাইরেও বিক্ষোভ। এরপর আছে শেখ হাসিনা সহ আসামি ২০৬, গ্রেপ্তার ৭৩ জন, মানবতা বিরোধী অপরাধ, গণ অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপর আছে দৈনিক বণিক বার্তা। তাদেরও প্রধান শিরোনাম, গণ অভ্যুত্থান নিয়ে পুরনো বন্দোবস্ততে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ, এটি তাদের বিশেষ প্রতিবেদন। এছাড়াও আছে ডক্টর ইউনূস উষ্ণ অভ্যর্থনা পেলেও চীনের ঋণ প্রতিশ্রুতি এখনও শূন্য, প্রধান উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতি। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের শিরোনাম, নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় ভারত চীন, ভারত সম্পর্ক ভালো করার কথা বলল, কাজে উল্টো। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো।